কলেজের প্রথম দিন। রাফি ছিল কলেজের প্রথম বছরের ছাত্র। প্রথমবার সে বাড়ি থেকে এত দূর নতুন শহরে এসেছিল। নতুন শহরে, নতুন কলেজ, নতুন বন্ধুবান্ধব, সব কিছুই নতুন। নতুন পরিবেশের সাথে রাফি ধীরে ধীরে মানিয়ে নিচ্ছিল। তার কলেজের পড়াশোনার পাশাপাশি বন্ধুদের সাথে আড্ডা দেওয়াও ভালো জমছিল। প্রতিদিনের মতোই রাফি সকালে কলেজে যায়। হঠাৎ করেই কলেজের লাইব্রেরির সামনে একটি মেয়ের সাথে তার দেখা হয়। সাদা পোশাকে, শান্ত চোখ, লম্বা চুল। প্রথম দেখাতে যেন রাফি তার প্রেমে পড়ে যায়। লাভ অ্যাট ফার্স্ট সাইট। কিন্তু রাফি কিছু বলতে পারে না, শুধু চুপ করে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। ক্লাসের সময় হয়ে গেলে সবাই ক্লাসে চলে যায়। রাফিও নিজের ক্লাসের দিকে যায়। ক্লাসে ঢুকে দেখে সেই মেয়েটিও তারই ক্লাসে বসে আছে, তাদের সাথেই ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। রাফি চুপি চুপি শুধু সেই মেয়েটির দিকেই দেখত, কিন্তু কখনো কথা বলার সাহস হয়নি। একদিন কলেজ শেষে বাড়ি ফেরার পথে রাফি সেই মেয়েটিকে আবার দেখে। এবার সাহস করে তার কাছে গিয়ে তার সাথে কথা বলে। রাফি নিজের পরিচয় দিয়ে বলে, আমিও সেই কলেজে পড়ি যেই কলেজে তুমি পড়ো, আর আমরা দুইজন সেম ইয়ারের স্টুডেন্ট। কথা বলতে বলতে রাফি সে মেয়েটির নাম জিজ্ঞাসা করে। মেয়েটি বলে, আমার নাম নীলা। এভাবে এই দুইজনের মধ্যে বন্ধুত্ব শুরু হয়। প্রায় কলেজ শেষে বাড়ি যাওয়ার পথে দুজন একসাথেই যেত। প্রথম পরিচয় থেকেই রাফির মনে এক অদ্ভুত অনুভূতি হতে থাকে। নীলা কথা বলতো খুবই অল্প, কিন্তু তার চোখে যেন হাজার কথা। নীলার সাথে কথা বলতে, তার সাথে সময় কাটাতে রাফির ভালো লাগতে শুরু করে। দিনে দিনে তাদের বন্ধুত্ব আরও গভীর হয় এবং একসময় রাফি ভালোবেসে ফেলে নীলাকে। রাফি ঠিক করলো সে নীলাকে নিজের মনের কথা বলবে, নিজের ভালোবাসার কথা। যেই বলা সেই কাজ। একদিন রাফি নীলাকে নিজের মনের কথা বলে ফেলে। রাফি বলে, আমি তোমাকে ভালোবাসি, তুমিও কিছু বলো। নীলা কিছু বলেনি, শুধু মাথা নিচু করে বলেছিল, তুমি জানলে ভয় পাবে। রাফি হেসে বলেছিল, ভালোবাসায় ভয় কিসের। এভাবে তাদের সম্পর্ক চলতে থাকে। যত দিন যায় ততই যেন রাফি নীলার প্রতি ভালোবাসা বাড়তে থাকে। তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। প্রায় রাফি নীলাকে তার পরিবারের কথা জিজ্ঞাসা করত। কোথায় থাকে তার পরিবার, কে কে আছে তাদের বিষয় জানতে চেয়েছে, কিন্তু নীলা কোনো না কোনো বাহানা দিয়ে কথা পাল্টে দিত। একদিন রাফি তার বন্ধুদেরকে নীলার কথা বলল। রাফির বন্ধুরা নীলার সাথে দেখা করতে চেয়েল। প্রতিদিনের মতো সেদিনও বাড়ি যাওয়ার পথে রাফি নীলার সাথে দেখা হয় এবং রাফি নীলাকে তার বন্ধুদের সাথে দেখা করার কথা বলে, কিন্তু নীলা এতে রাজি হলো না। এসবের পর রাফির মনে কেমন জানি সন্দেহ হলো। নীলা কখনো কারোর সাথে দেখা করতে চায় না কেন, বা তার পরিবারের ব্যাপারে কোনো কিছু বলে না কেন। কেউ কখনো নীলাকে রাফির সাথে দেখেনি। একদিন রাফি সাহস করে তাকে বাড়ি নিয়ে যেতে চায়। নীলা মৃদু গলায় বলে, তোমার বাড়ি নয়, আমার বাড়ি চলো। রাফি এটা শুনে অনেক খুশি হয়। এতদিন পর নীলা তার পরিবারের সাথে তাকে দেখা করাবে, তাই রাফি নীলার কথায় রাজি হয়ে যায় এবং কলেজ শেষে নীলার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যেতে যেতে প্রায় সন্ধ্যা নেমে গেল। শহর থেকে অনেক দূর নীলার বাড়ি। শহরের এক প্রান্তে পুরনো এক বাড়ির সামনে দাঁড়িয়ে নীলা বলে, এই আমার বাড়ি। বাড়িটি দেখে রাফি একটু অবাক হলো, কিন্তু সে নীলাকে কিছু বলল না। নীলা রাফিকে ঘরের ভিতরে আসার জন্য বলল। রাফি কিছুটা ভয় পাচ্ছিল, কিন্তু তাও সাহস করে সে নীলার সাথে সাথে ঘরের ভিতরে গেল। ঘরের ভিতরটা যেন আরও ভয়ানক দেখতে। ভেতরে সব কিছু ধুলায় ঢাকা, দেয়ালে জাল আর বাতাসে এক ধরনের ঠান্ডা হিম। এই সব কিছু দেখে রাফির গা ঝিমঝিম করছিল। এরই মধ্যে রাফি নীলাকে তার পরিবারের কথা জিজ্ঞেস করলো, কোথায় আছে তারা। নীলা উত্তর দিল, একটু থামো, তুমি নিজেই সব কিছু বুঝতে পারবে। এটা বলার পর নীলা যেন কোথায় হারিয়ে গেল। রাফি চিৎকার করে নীলাকে ডাকছিল, কিন্তু নীলা কোনো সাড়া দিচ্ছিল না। রাফি সারা ঘরে নীলাকে খুঁজে বেড়াচ্ছিল। খুঁজতে খুঁজতে সে একটি পুরাতন রুমের ভিতর চলে গেল। হঠাৎ একটা পুরাতন ছবি চোখে পড়ল। একটা মেয়ে, দেখতে যেন ঠিক নীলার মতো, একই চেহারা, একই ভঙ্গি। ঠিক এরই মধ্যে এক ভদ্রলোক রাফির পিছনে এসে দাঁড়ালো। লোকটা তাকে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো বাবা? রাফি বলল, আমি আমার বান্ধবীর সাথে এখানে এসেছিলাম। এই দেখুন, এই আমার বান্ধবী। নীলার ছবিটিকে দেখিয়ে বলল,
ভদ্রলোক কপাল কুঁচকিয়ে রাফিকে বলল, যা ছবিকে তুমি দেখাচ্ছ সে অনেক আগেই গত হয়েছে। এই বাড়িতেই তার মৃত্যু হয়েছে। তুমি চলে যাও এখান থেকে, এই জায়গা ভালো না। এরপর লোকটি চলে গেল। কথাটি শুনে রাফির চোখ কপালে উঠে দাঁড়ায়। সে এতদিন যার সাথে কথা বলছিল সে আসলে কোনো মানুষ নয়, এই কথা সে বিশ্বাস করতে পারছিল না। এরই মধ্যে বাতাসে একটা কণ্ঠ ভেসে আসে, আমি তো বলেছিলাম জানলে ভয় পেবে।